আসসালামু আলাইকুম। পশু কোরবানির সময় পশুরা কি আসলে ব্যথা পায়? এমন অদ্ভুত প্রশ্ন সবসময় মুসলমানদের ভিতরেই বিদ্যমান থাকে। না, মোটেও ব্যথা পায় না। তারা চাকু ছুরির আঘাতে সুড়সুড়ি পায়, আর তার জন্যই প্রাণ ভয়ে ছটফট করতে থাকে। বলি, এগুলোর অদ্ভুত প্রশ্নের উত্তর আপনারা কই পান? ইদারিং নতুন এক মতবাদ শুরু হয়েছে, যেটা হলো কোরবানি দেওয়ার সময় পশু ব্যথা পায় না। এই মতামত সমর্থন করার জন্য বড় গবেষণা ও পর্যালোচনা চলেছে। কত রকমের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। শুধু তাই নয়, ইউরোপ আমেরিকাতে নাকি এ নিয়ে গবেষণা হয়েছে। বিভিন্ন গবেষণায় নাকি কোরবানির পশুর হাড়ের ইসিজি ও ব্রেন স্ক্যান করে বুঝে ফেলেছেন কোরবানি দেওয়ার সময় পশু ব্যথা পায় না। এসব শুনে আবেগীয় মুসলমান আনন্দে আত্মহারা, অতি উৎসাহে এই মতামত ফেসবুকে প্রচার করছে। জনগণ আমিন লিখে অস্থির, লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে ফেলছে। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সময় অবশ্যই ব্যথা পায়। বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হলো একটা তাল শুরু করে দিলেই সেই তাল নিয়ে নাচতে থাকে, ঠিক বেঠিক দেখার চেষ্টা করে না। প্রথম কথা, কোরবানির পশু মৃত্যু ব্যথাহীন হতে হবে কেন? এই জিনিসটার দরকার হয় কেন? মৃত্যুতে ব্যথা থাকলে কি ক্ষতি হয়? উত্তর, ব্যথাহীন মৃত্যু গবেষণার কারণ হলো এটা দেখানো আমরা অমানবিক কোনো কাজ করি না। পশু হত্যা করি ঠিকই, তবে সেটা ব্যথামুক্ত। দ্বিতীয় কথা, হঠাৎ নিজেদেরকে মানবিক প্রমাণ করার দরকার হলো কেন? উত্তর, ইসলাম বিদ্বেষীরা কোরবানির পশু হত্যা ও অমানবিক বলে মনে করে, তাই মুসলমানরা একটু মানবিক হওয়ার চেষ্টা করছে। তৃতীয় কথা, এমন মানবিক হওয়ার চেষ্টাতে মুসলমানদের কি লাভ হয়েছে? উত্তর, দুটি লাভ হয়েছে। এক, নিজেদেরকে বোকা গাধা বলে প্রমাণ করা হয়েছে। দুই, নিজেদের ইমানের দুর্বলতা প্রকাশ করেছে। মানুষ হলো আল্লাহ তাআলার বান্দা ও গোলাম। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আমাদের নিজেদের কোনো ইচ্ছা মর্যাদা কিছুই নেই। আমরা আল্লাহর হুকুম পালনকারী দাস মাত্র। কোরবানি হলো উৎসর্গ বা ত্যাগ। আল্লাহর আদেশ পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ বা ত্যাগ করা। আপনি আল্লাহর গোলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিজেদের ছেলের কোরবানি করতে হচ্ছে না, সেটা আপনার সৌভাগ্য। আল্লাহ আপনার মতো গোলামকে যে নিজের গলায় ছুরি চালাতে বলেননি, সেটাও আপনার সৌভাগ্য। আল্লাহ এত দয়ালু যে সামান্য পশু কোরবানি করতে বলেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ বা ত্যাগ, সেটা ব্যথাহীন হবে কেন? ব্যথাহীন হলে সেটা আর ত্যাগ থাকলো কিভাবে? আপনি আল্লাহর আদেশ পালন করে টাকা উৎসর্গ বা ত্যাগ করে পশু কোরবানি করেন। কোরবানির পশু আল্লাহর আদেশ পালন করার জন্য ব্যথা সহ্য করে নিজের জীবন উৎসর্গ বা ত্যাগ করে। ইসলাম বিদ্বেষীদের দেখানোর জন্য আপনি মানবিক হওয়ার বিভিন্ন কায়দা খোঁজেন। এভাবে আপনি প্রমাণ করছেন আপনি নিজে কোরবানির অমানবিক মনে করেন। কাদের দেখানোর জন্য মানবিক হওয়ার চেষ্টা করছেন জানেন? তারা সারা বছর পশুর মাংস খায়, আর কোরবানির সময় তাদের পশুপ্রেম উতলে ওঠে। আপনি আল্লাহর বান্দা গোলাম। আল্লাহর আদেশে আপনি পশু হত্যা করেন, সেটা সেই পশুর জন্য অবশ্যই যন্ত্রণাদায়ক। আল্লাহ আদেশ করলে নিজের জীবন দিতে হতো। কতিপয় ইসলাম বিদ্বেষী গাধার জন্য আল্লাহর আদেশের মধ্যে মানবিকতা খুঁজে নিজের ঈমান নষ্ট করবেন না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।